মাঠের খেলা, মাঠের বাইরে আরেক খেলা। এক দল দেশের ফুটবলকে দাঁড় করাতে মাথার ঘাম পায়ে ফেলে, আরেক দল দেশের ফুটবলের নাম ভাঙিয়ে দুর্নীতির দায়ে ফিফার জরিমানা গোনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে ফুটবল না জমলেও নাটক সবসময় জমজমাট থাকে। এবার সেই নাটকে ত্যক্ত বিরক্ত হয়ে হাল ছেড়ে দিচ্ছে চট্টগ্রাম আবাহনী। দেশের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিশ্বস্ত এক সূত্র খেলাযোগকে জানিয়েছে, ফুটবলার বাণিজ্য, পক্ষপাত দুষ্ট রেফারিং, টেবিল গেম আর সালাউদ্দিন সালাম মুর্শিদিদের ব্যর্থতায় তাদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। তাই আসন্ন পেশাদার লিগের পরিবর্তে দ্বিতীয় টায়ারের চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম আবাহনী। ক্লাবের তরফ থেকে বাফুফেকে এরই মধ্যে ইনফরমালি জানিয়ে দেওয়া হয়েছে, রেলিগেট হওয়া ব্রাদার্স ইউনিয়নের পরিবর্তে যেন তাদের নিচের স্তরে নামিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম আবাহনীর অভিযোগের তীর ফুটবলার বাণিজ্যে। দলবদলের মৌসুমে বিভিন্ন কর্পোরেট হাউস আর বড় দলগুলো আকাশ ছোঁয়া মূল্যে ফুটবলারদের দলে ভেড়ায়। আর এই টাকার খেলায় 5 লাখের ফুটবলার কখনো বিক্রি হয় 25 লাখে, কখনো 20 লাখের প্লেয়ার চুক্তি করে 2 কোটি টাকায়। অসম এই প্রতিযোগিতায় তাই টিকে থাকাই অসম্ভব হয়ে পড়েছে চট্টগ্রাম আবাহনী সহ বিভিন্ন পেশাদার ক্লাবের। নিম্নমানের ফুটবলার নিয়ে দল গড়ে তাই প্রতি মৌসুমেই তাদের খেতে হয় হোঁচট। দ্বিতীয় অভিযোগ, টেবিল গেম ও পক্ষপাত দুষ্ট রেফারিং। ঘরোয়া ফুটবলের বিভিন্ন লেভেলে বড় দলগুলোর বাড়তি সুবিধা পাওয়া এখন অনেকটাই ওপেন সিক্রেট। অভিযোগ আছে, বাফুফে কর্তারা নিজেদের ক্লাবের সুবিধা আদায়ে ঘরোয়া ফুটবলে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেন। ক্ষমতার এই দাপটে শুধু চট্টগ্রাম আবাহনী না, রহমতগঞ্জ ব্রাদার্সের মতো লো প্রোফাইল ক্লাবগুলো লিগের আগেই ছিটকে যায় শিরোপার রেস থেকে। আর যদিও বা লড়তে যায়, তাহলে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় পক্ষপাত দুষ্ট রেফারিং। কথা হলো, এসব সমস্যার সমাধান নিয়ে কি ভাবছে চট্টগ্রাম আবাহনী? ক্লাব সূত্র খেলাযোগকে জানিয়েছে, দলবদলের মৌসুমে ফুটবলারদের জন্য পুল সিস্টেম করার পক্ষে তারা। এতে করে জাতীয় দলের ফুটবলার সহ মানসম্মত প্লেয়ারদের দলে ফেরানোর সুযোগ পাবে সব দল, লিগ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকটা ক্লাব টাকার জোরে টপ ফুটবলারদের দলে টানায় বিপিএল ফুটবল তার ভারসাম্য হারিয়েছে। বড় অভিযোগ, সালাউদ্দিন সালাম মুর্শিদিদের এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। এটা আমি শুনছি দুইবার শুনছি, এখন আর থাক, এখন ধাতে দুইবার শুনছি তো। লিগ কমিটির দায়িত্বে থাকাকালীন তারা ঘরোয়া ফুটবলকে ছেড়ে দিয়েছিলেন ভাগ্যের হাতে। বর্তমান লিগ কমিটির ভার আরেকজনের হাতে গেলেও চট্টগ্রাম আবাহনীর পায়ের তলার মাটি এতটাই সরে গেছে, যেখানে মাথা তুলে দাঁড়াবার আর কোনো সুযোগই নেই। ক্লাব থেকে জানানো হয়েছে, প্রিমিয়ার লিগ থেকে সরে নিজেদের একাডেমি করতে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী, যেখানে তৈরি করা হবে ফুটবলার, পাশাপাশি চলবে চ্যাম্পিয়নশিপ লিগে খেলা। বাংলাদেশ ফুটবল ইতিহাসে চট্টগ্রাম আবাহনীর অর্জন নেহাতি কম নয়। 2007 বিপিএল ফুটবলের প্রথম আসর থেকেই যাত্রা শুরু। মাঝে 2 মৌসুম বিসিএল খেললেও 2013-তে আবার প্রিমিয়ার লিগে ব্যাক করে দলটি। সেরা রেজাল্ট 2015-16 মৌসুমে রানার্স আপ হওয়া। তবে শিরোপার কথা উঠলে 2016 স্বাধীনতা কাপ জয় চট্টগ্রাম আবাহনীর বড় সাফল্য। তাই দেশের শীর্ষ লিগ থেকে এমন হেভিওয়েট দলের সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠেছে সালাউদ্দিন সালাম মুর্শিদিদের নেতৃত্ব নিয়ে। অনেকেই বলছেন, বাফুফের আসন্ন নির্বাচনে এই ঘটনা বড় সেটব্যাক সালাউদ্দিনের জন্য। অনেক কাউন্সিলরই এখন ভাবতে শুরু করেছেন বিকল্প নেতৃত্ব নিয়ে। পার্থ বণিক, ৭১।